বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে শহীদ কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে যোদ্ধা কারা, সেই সাথে থাকছে ইসলামের দৃষ্টিতে যুদ্ধ করার নিয়ম কি। বন্ধুগণ, যুদ্ধ এবং যোদ্ধা, সেই সাথে শহীদ, এই তিনটি বিষয়ের উপর থাকছে আমার এই ভিডিওটি। শহীদ কারো বাবার দেওয়া নাম নয়। যে রাস্তায় একটা কুকুর মৃত্যুবরণ করেছেন তাহাকে শহীদের মর্যাদা দিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা অঞ্জলি জানাতে হবে। বন্ধুগণ, জ্ঞানের কথায় যেই সকল মোল্লা মুন্সি সহ সর্বসাধারণ মানুষের মগজ ধোলাই হয় না, তাহাদের নিকট থেকে যে কেউ শহীদের মর্যাদা লাভ করতে পারবেন। এটা আমাদের সমাজের বৈশিষ্ট্য। আমাদের সমাজের যেই সকল ব্যক্তিরা ইসলামিক ধর্ম বলে চিল্লাচিল্লি করেন, তাহাদের না আছে ইসলামিক জ্ঞান, না আছে ইসলামিক ধ্যান ধারণা। ইসলামিক জ্ঞান না থাকায় আমি তাহাদের ধিক্কার জানাই, কারণ তেনারাই তো ভুয়া। বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে 14 বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো শিশুকে যুদ্ধের সারিতে রাখা নিষেধ। কারণ মানুষ তখনই যুদ্ধ করেন যখন মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, মানুষের ন্যায্য দাবি পূরণ করার জন্য, অথবা নিজেদের অগ্র অধিকার আদায় করার জন্য মানুষ জীবনযুদ্ধে লিপ্ত হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে এর নাম যুদ্ধ নয়। ইসলামের দৃষ্টিতে তাহাকেই যুদ্ধ বোঝানো হয়েছে। ওই সকল দাবি হতে হবে হিন্দু মুসলিম সকল জাতির জন্য। সকল মানুষের চিন্তা চেতনা থাকতে হবে। ওই সকল দাবি আদায় হতে হবে ইসলামের নিয়ম রীতির মধ্যে। ইসলামের নিয়ম রীতির বাইরে যদি পৃথিবীর সকল মানুষ মারা যায়, তবুও কেউ শহীদ নয়। যে কোনো যোদ্ধার চিন্তা চেতনা থাকে ভবিষ্যতের জন্য। সেই হিসাবে 14 বছর বয়সের নিচে থাকা শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষগুলি মূর্খদের মতো নাবালক শিশুদের বিপদের মুখে সামনে এগিয়ে দিবে নিজেদের শর্ত সিদ্ধি লাভ করার জন্য। যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিশুদের সামনে রেখে যুদ্ধের কৌশল অবলম্বন করা হয়েছে। সত্যি দুঃখজনক, শিক্ষিত এই মানব জাতি কত নিকৃষ্ট হতে পারে। কি নির্মম মৃত্যু শিশুদের বিপদের দিকে ঠেলে দিয়েছেন। নিজেদের শর্ত সিদ্ধি লাভ করার জন্য যে সকল বাবা মা শিশুদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন, ওই সকল বাবা মা জাহিলিয়াত যুগের চাইতেও হারামি জঘন্য বাবা মা। যাহাদের মৃত্যু হয়েছে, আমি তাহাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে তাহাদের জন্য ভবিষ্যৎ শুভকামনা রইল। কিন্তু বাকি যারা হতাহত হয়ে মৃত্যুবরণ করেছেন, তারা কখনো ইসলামের দৃষ্টিতে শহীদের মৃত্যুবরণ
করে নাই, কারণ তাহাদের দাবি ছিল একক, মেধাবী শিক্ষিত ব্যক্তিদের জন্য, সর্বসাধারণ মানুষের জন্য নয়, এমনকি দেশের কল্যাণের জন্য নয়। এমনকি এই গণ আন্দোলন ইসলামের দৃষ্টির বাইরে ছিল। ইসলামের দৃষ্টিতে গণ আন্দোলন করতে হবে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র হলো নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করা জন্য গণমত প্রকাশ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল সমাজতন্ত্রের ধারায়, কিন্তু ইসলামিক শিক্ষা ও দিক নির্দেশনা না থাকায় দেশে যা ঘটে যায় ইসলামের দৃষ্টিতে তা হয় নৈরাজ্য, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যারা মৃত্যুবরণ করেছেন তারা কখনো শহীদের মৃত্যুবরণ করে নাই। যেহেতু ওই সকল ব্যক্তিরা ইসলামের দৃষ্টিতে শহীদের মৃত্যুবরণ করে নাই, তখন তাহাদের নামে স্মৃতিসৌধ তৈরি করা সহ যা যা করা হচ্ছে ইহা ভুয়া ভুয়া। বন্ধুগণ, যারা ইসলামিক চিন্তা চেতনায় রয়েছেন আপনারা জেনে রাখুন, যুদ্ধ এবং শহীদ এই নামগুলো মানুষের আবিষ্কার করা নয়। যুদ্ধ এবং যোদ্ধা, সেই সাথে শহীদ, এই সকল নামগুলি আল্লাহর ঘোষণা দেওয়া নাম। তাই যেই সকল ব্যক্তিরা সর্বস্তরের সকল মানুষের সুযোগ সুবিধার জন্য লড়াই করে যান তিনি হবেন আল্লাহর নিকট শহীদ। বন্ধুরা, মেনে নেওয়া বা না নেওয়া আপনাদের বিষয়, এতে আমার কিছু আসে যায় না। সবাইকে শুভ কামনা জানিয়ে বিদায়।